আগামী সপ্তাহে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। ৬,৭০০ কোটি টাকার প্রকল্পে চুক্তি স্বাক্ষরের দিনই বাংলাদেশকে ২৫০ কোটি টাকা দেবে কোম্পানিটি। এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বন্দরটিতে বড় জাহাজ ভেড়ার সুযোগ থাকায় কমবে আমদানি ও রপ্তানি ব্যয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইউরোপ ও এশিয়া সহ বৈশ্বিক শিপিং সংযোগে যুক্ত হতে চট্টগ্রামে পতেঙ্গার লালদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এই প্রকল্প তৈরি করতে দীর্ঘ আলোচনার পর নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে ডেনমার্কের বিখ্যাত এপিএম টার্মিনালসকে। কভার করার জন্য ওনারা যাতে সক্ষমতা তৈরি করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পিপিপি উইংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, ডিসেম্বরেই টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে। ৩০ বছর দায়িত্বে থাকবে তারা, আর মালিকানায় থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্সে নিয়ে গিয়েছিলাম এবং ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন তাহলে আমরা 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে। ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে ২৫০ কোটি টাকা দিবেন। প্রায় ৬,৭০০ কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি এতে এরা কমপ্লিটলি ওনারা করবেন। তিনি আরও জানান, বন্দরটির হ্যান্ডেলিং সক্ষমতা বছরে ৮ থেকে ১০ লাখ কন্টেইনার, যা বর্তমান সক্ষমতার চেয়ে প্রায় ৪৪% বেশি। এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে। এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে। তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না। অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে, সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতর ঢুকাতে হয়। এরকম অনেকগুলা লেক আসলে আমরা স্কিপ করতে পারবো। ২৪ ঘন্টায় চলবে কার্যক্রম, ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করছে কর্তৃপক্ষ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।